কল্পনা করুন আপনি একটি সরু দড়ির মইতে ঝুলে আছেন, নিচে 800 ফুট গভীর খাল। আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে বিশ্বের সবচাইতে বড় মৌমাছি, এবং আপনি জানেন একটি ছোট ভুল পদক্ষেপই হতে পারে আপনার শেষ দিন। কিন্তু সেই মৃত্যুকে উপেক্ষা করেই কিছু মানুষ এই ভয়ঙ্কর কাজটি করে। কেন? কারণ তারা সংগ্রহ করেন বিশ্বের সবচাইতে বিরল মধু, যাকে বলা হয় মেডহানি বা পাগলা মধু, যা আপনার মস্তিষ্কে বিভ্রম সৃষ্টি করতে পারে। নেপালের হিমালয়ের দুর্গম পাহাড়ি অঞ্চলে প্রজন্মের পর প্রজন্ম ধরে গুরুং জনগোষ্ঠী এই অনন্য মধু সংগ্রহ করে আসছে। কিন্তু এই মধু শুধুমাত্র একটি খাবার নয়, এটি সংস্কৃতি, সাহসিকতা এবং একটি বিরল ঐতিহ্যের অংশ। আসুন জেনে নেই মেডহানি কী এবং কোথায় পাওয়া যায়, এর সংগ্রহের ঝুঁকিসমূহ, এর ঐতিহ্য এবং সংস্কৃতি, চ্যালেঞ্জ এবং সংকট সম্পর্কে। আমাদের সাথেই থাকুন, কথা দিচ্ছি ভিডিওটি আপনার ভালো লাগবে। প্রথমেই জেনে নেই মেডহানি কী এবং কোথায় পাওয়া যায়। এই মধুর বিশেষত্ব হলো এতে রয়েছে গ্রায়ানোটক্সিন নামের একটি প্রাকৃতিক যৌগ। এটি মানুষের স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে এবং বিভ্রম তৈরি করে। এই মধু খেলে আপনি এমন কিছু অনুভব করতে পারেন যা বাস্তব নয়, যেমন অদ্ভুত শব্দ শোনা বা চারপাশের জগৎ ভুলে যাচ্ছে এমন মনে হওয়া। অ্যাপিস লোবোরোসিয়া বিশ্বের সবচেয়ে বড় মৌমাছির প্রজাতি, যা দৈর্ঘ্যে 1.2 ইঞ্চি পর্যন্ত হতে পারে। এরা সাধারণত 3000 থেকে 10,000 ফুট উচ্চতায় বাস করে এবং একটি নির্দিষ্ট প্রজাতির রোডোডেনড্রন ফুল থেকে খাদ্য সংগ্রহ করে, যার মধুতে স্নায়ুবিষ থাকে। এটাই হ্যালুসিনেশনের কারণ। স্থানীয় মানুষ বহু শতাব্দী ধরে এই পাগলা মধুকে চিকিৎসার জন্য এবং কামোদ্দীপক হিসাবে ব্যবহার করে আসছে। তবে এর ব্যবহার খুবই জটিল, কারণ সামান্য বেশি ব্যবহার মারাত্মক ক্ষতি হতে পারে। 1 চামচের বেশি মধু খেলে আপনার হৃদস্পন্দন ধীর হয়ে যেতে পারে, আপনি পক্ষাঘাত আক্রান্ত হতে পারেন, এমনকি মৃত্যুও ঘটতে পারে। যার কারণে বিশ্বজুড়ে বেশ কিছু দেশে এই মেডহানি খাওয়া বা ব্যবহার করা নিষিদ্ধ। মেডহানি সাধারণত নেপালের দুর্গম পাহাড়ি অঞ্চলের পাহাড়ি ডালের বিশাল উঁচু স্থানে মৌচাকে পাওয়া যায়। মেডহানি সংগ্রহের ঝুঁকি ও পদ্ধতি। নেপালের শিলডুঙ্গা গ্রাম, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উঁচুতে অবস্থিত। এখানে 64টি পরিবার বাস করে এবং তারা সবাই পাগলা মধু সংগ্রহের কাজের সাথে জড়িত। মধু সংগ্রহের আগের দিন গ্রামের মানুষজন ঐতিহ্যবাহী মারণী নাচ উদযাপন করেন। পরের দিন প্রধান মধু সংগ্রাহক মান গুরুং হাতে তৈরি বাঁশের মই, দড়ি এবং মৌমাছি প্রতিরোধের সামগ্রী নিয়ে দীর্ঘ 3 ঘন্টা পথ পাড়ি দিয়ে তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর ক্লিফে আগুন জ্বালিয়ে মৌমাছি দূর করার পর মান খালি পায়ে 80 তলা উচ্চতায় বাঁশের মইতে উঠেন। দড়ি নিয়ে নিজেকে বেঁধে রাখা ছাড়া তার কোনো সুরক্ষা নেই। মৌমাছির আক্রমণ এবং পিচ্ছিল মধুর ঝুঁকি সত্ত্বেও তিনি দক্ষতার সঙ্গে তঙ্গ নামক 12 ফুট লম্বা লাঠি ব্যবহার করে মধু চাক কেটে সংগ্রহ করেন। 800 ফুট নিচে রাখা প্লাস্টিক চাদরে মধু ধরা হয়। প্রতি মৌসুমে তারা 8টি চাক সংগ্রহ করে, বাকি চাকগুলো প্রাকৃতিকভাবে পরবর্তীতে ব্যবহার করার জন্য রেখে দেওয়া হয়। মেডহানির ঐতিহ্য এবং সংস্কৃতি। মধু সংগ্রহের কাজ কেবল জীবিকার মাধ্যম নয়, এটি গুরুং সম্প্রদায়ের ঐতিহ্যের গভীর প্রতিচ্ছবি। এই প্রথা প্রায় 7500 বছর পুরনো। সংগ্রহের আগের রাতে পুরো গ্রাম একত্রিত হয়ে মারণী নাচ উদযাপন করে, যা ভালো এবং মন্দ শক্তির মধ্যে বিজয়ের প্রতীক। আর মধু শিকারের পর তারা শোঁশো নামক আরও একটি উৎসবের মাধ্যমে নিজেদের বিজয় এবং নিরাপত্তার উদযাপন করে। মেডহানি সংগ্রহের চ্যালেঞ্জ এবং সংকট সমূহ। গুরুংদের এই প্রাচীন ঐতিহ্য এখন হুমকির মুখে। জলবায়ু পরিবর্তন, মৌমাছির সংখ্যা কমে যাওয়া এবং বিদেশি শিকারীদের অতিরিক্ত মধু সংগ্রহের কারণে মধু উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। 2017 সালে যেখানে প্রায় 40 গ্যালন মধু পাওয়া যেত, 2022 সালে তা নেমে এসেছে মাত্র 4 গ্যালন। মধু সংগ্রহের পর মধুর অর্ধেক গ্রামবাসীদের মধ্যে সমান ভাগে ভাগ করা হয়, বাকি অংশ নেপালের বাজারে বিক্রি করা হয়। হিমালয় এবং তুরস্কের অন্যান্য ক্লিফেও মেডহানি পাওয়া যায়। এটি অনলাইনে শত শত ডলারে বিক্রি হয়। তবে এই গ্রাম প্রতি বছর মধু বিক্রি থেকে গড়ে মাত্র $1800 আয় করে। তাই বলা যায়, শুধু মধু বিক্রি করে টাকা উপার্জন গুরুংদের মূল উদ্দেশ্য নয়, এটি তাদের শত বছরের ঐতিহ্য। নেপালের এই মেডহানি শুধু একটি প্রাকৃতিক বিস্ময় নয়, এটি সাহস, ঐতিহ্য এবং প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সংযোগের প্রতীক।
তবে এই অনন্য সংস্কৃতিকে টিকিয়ে রাখতে আমাদের সচেতন হতে হবে। আপনারা যদি এই অদ্ভুত ও বিপজ্জনক কাজের পেছনের কাহিনী জানতে আগ্রহী হন, তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ এই প্রাচীন ঐতিহ্য কেবল গুরুমদের নয়, এটি পুরো মানব জাতির জন্য একটি শিক্ষা। আমরা প্রকৃতির সঙ্গে কেমন করে ভারসাম্য রক্ষা করতে পারি তারই উজ্জ্বল উদাহরণ হলো এই মেঢহানি সংগ্রহের কাহিনী। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনারা আমাদের সাথে সবসময় থাকবেন।